হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। তো বন্ধুরা, আজ আমরা আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি সবার মাঝে। আজকের রেসিপি হলো প্রন টেম্পুরা। আশা করব রেসিপিটি তোমাদের সবার খুব ভালো লাগবে, কারণ এটি একটি ক্লাসি রেসিপি এবং এটি খুব ভালো একটা স্টার্টার এবং দারুণ টেস্টি। তো সেই কারণে এবং খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যায়। তো সেই জন্য আমরা আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। কেমন লাগলো কিন্তু জানাতে আমাদের ভুলো না। তো খুব কম উপকরণ এবং খুব সহজে সহজে এবং তাড়াতাড়ি এই রেসিপিটা কিন্তু আমরা তৈরি করে ফেলবো। ঝটপট রেসিপি বলা যায় এটাকে। তো চলো কিভাবে আমরা এটা করছি তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো বন্ধুরা, আমরা এখানে একটু বড় সাইজের ৩০০ গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বা প্রন নিয়ে নিয়েছি, যেগুলোকে আমরা এবার ক্লিন করব। সবার আগে মাথাটা আমরা ভেঙে এটাকে সরিয়ে রাখবো। কিভাবে আমরা পরিষ্কার করছি একটু টেকনিকটা একটুখানি কাইন্ডলি খেয়াল করতে আমরা রিকোয়েস্ট করব। প্রথমে মাথাটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার মাছের ওপরে যে কভারটা আছে সেটাকেও কিন্তু পরিষ্কার করে নিলাম। লেজটা কিন্তু ফেলবো না, শেষের দিকে যে লেজটুকুনি রয়েছে ওটা ফেলবো না, ওটা কিন্তু ওই রকমই থাকবে। এবার এর মধ্যে আমরা জানি একটা কালো মতো সরু সুতোর মতো একটা অংশ থাকে, সেইটাকে আমরা বার করে দেবো। তার জন্য একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে মাঝ বরাবর হালকা করে একটু কাট দিয়ে এর ভেতরের যে সুতোর মতো অংশটা আছে সেটাকে বার করে নিচ্ছি। এটা খেলে পেট খারাপ হয়। এইবার আমরা একটু ছোট ছোট করে হালকা করে একটু কাট দিয়ে নেব চিংড়ি মাছটার এপিঠ এবং ওপিঠ পাশেই হালকা করে, বেশি কিন্তু না, তা না হলে কিন্তু মাছটা পুরোটাই কেটে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। এবার একটু আঙুল দিয়ে ড্যাব ড্যাব করে এরকম করে একটু চাপ দিয়ে দেব, যাতে মাছটার পুরো বডিটা ফ্ল্যাট টাইপের হয়ে যায় এবং এটা বেঁকেও না যায় যখন ফ্রাই করব আমরা। এই কাটটা দেওয়ার কারণ হলো, যখন আমরা মাছটাকে ফ্রাই করব তখন এটা যেন বেঁকে না যায়। তো সেই জন্য এরকম করে মাঝখানে কাট হালকা করে দিয়ে এবং একটু আঙুল দিয়ে প্রেশার দিয়ে নিচ্ছি। আরও একটা পিস আমরা এরকমভাবে ক্লিন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি এই পদ্ধতিটি ফলো করা কোনো অসুবিধা হবে না, খুবই সহজ পদ্ধতি। প্রথমে পুরো আঁশটা ছাড়িয়ে নিয়ে এবার একটু হালকা করে উপরে কাট দিয়ে এর যে কালো সুতোর মতো অংশ আছে এটাকে বার করে নেব। একই পদ্ধতিতে এটা বার করে নেওয়া হলো। এবার এটাকে মাঝে মাঝে কাট দিয়ে নেব। খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নেই বন্ধুরা, একদম হালকা কাট হবে এবং এটাকে আঙুল দিয়ে এভাবে চেপে দেব। ব্যাস, এইভাবেই সবগুলো আমরা রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সবগুলো আমরা রেডি করে নিয়েছি। এর মধ্যে এবার লবণ দিয়ে দিলাম, সামান্য লবণ দেবো, খুব বেশি দেবো না। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এটা। চাট মশলা দিয়ে দিচ্ছি, চাট মশলাটা এই 1 টেবিল স্পুন বা টিস্পুন মতো দিয়ে দিলেই হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার। দিয়ে দিচ্ছি জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট, আদা রসুনের পেস্ট, এটাও দিয়ে দেওয়া হলো। এবার খুব ভালো করে সমস্ত মশলাটা দিয়ে মাছগুলোকে আমরা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে কিন্তু ম্যারিনেট হতে দেব। এই কাটটা দেওয়ার কারণে মাছে ওই মশলাটা যে আমরা দিয়েছি মিক্স করছি, সেই মশলাটা কিন্তু মাছের ভেতরে ঢুকে যাবে এই 15 to 20 মিনিটসের মধ্যে। তো এটা ম্যারিনেট করতে দিয়ে এবার আমরা ব্যাটারটা রেডি করব। ব্যাটারের জন্য আমরা কি করব, প্রথমে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। আমাদের যেহেতু মাছ কম তাই আমরা 1 কাপ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি।
তার সাথে গ্রাউন্ড ফ্লোর বা ময়দা 1 কাপের থেকে একটু কম নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, সামান্য লবণ, দিয়ে দেব ব্ল্যাক পেপার পাউডার, সমস্ত কিছু একটু ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমরা একদম চিল্ড ওয়াটার দিয়ে এটাকে কিন্তু ব্যাটারটা রেডি করব। এক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এর মধ্যে সাদা যে লিকুইড সোডা আছে সেটা দিয়েও কিন্তু মিক্স করতে পারো, তো অথবা এমনি নর্মাল জলও কিন্তু মিক্স করে নিতে পারো। অল্প অল্প জল দিয়ে আমরা ব্যাটারটা রেডি করব, একসাথে অনেকটা দিলে লামসটা তৈরি হয়ে যাবে, তো লিকুইড ব্যাটারটা ভালো করে তৈরি হবে না। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এবং তার মধ্যে আমরা দিয়ে দেবো বেকিং সোডা সামান্য পরিমাণ। আচ্ছা, ফ্রাই করবার কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে। কেউ কেউ কী করে, ডিম ফেটিয়ে নিয়ে এবং ব্রেড ক্রাম্প নিয়ে নেয়, তারপরে এটাকে ফ্রাই করে। কিন্তু আমরা কিছুই করবো না, যেহেতু এটা একটা ঝটপট স্ন্যাক্স, তো আমরা কী করবো, শুধুমাত্র এই ব্যাটারে ডিপ করে আমরা ফ্রাই করে নেব। কিন্তু চাইলে যেটা বললাম, এই ব্যাটারে ডিপ করে তারপরে এগ যে গুলিয়ে নেবে সেটার মধ্যে ডিপ করে এবং তারপরে ব্রেড ক্রাম্পে ডিপ করে নিয়ে কিন্তু এটাকে তোমরা চাইলে ফ্রাই করতে পারো, কিন্তু আমরা সেটা করব না, আমরা নর্মাল ফ্রাই করছি। এই ব্যাটারে ভিজিয়েই আমরা ডিপ করেই আমরা ফ্রাই করব, তার কারণ আমাদের হাতে সময় কম, কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করব। তো এই সহজ পদ্ধতিটাই আমরা তাই ফলো। হালকা আছে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নিয়ে আমরা এটাকে তুলে নেব একটা প্লেটে, টিস্যু পেপারের উপর রেখে নেব যাতে এক্সট্রা অয়েলটা সোক করে নেয়। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের প্রন টেম্পুরা। তো কেমন লাগলো আজকের রেসিপি আমাদের কিন্তু জানাতে ভুলবে না। খুব সহজে ঝটপট একদম সামান্য উপকরণ দিয়ে আজকের রেসিপিটা শেয়ার করলাম, যেটা কিন্তু বাড়িতে হঠাৎ গেস্ট এলো কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে ছোট বড় সবারই আশা করব পছন্দের হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এইভাবেই আমাদের সাপোর্ট করে যাবে, তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন টাটা।